আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। এখন ঘড়িতে বাজে প্রায় 7টা। ব্যাগ টেক তো গোছানো হয়ে গেছে। ঢলি চলে যাবে আজকে ওদের বাসায় নারায়ণগঞ্জ। তারপর তো এই যে সিএনজিও চলে এসেছে, সিএনজিতে সব ব্যাগ টেক উঠানো হচ্ছে। এই যে ঢলি বিদায় নিয়ে চলে যাচ্ছে। তারপরে ঘন্টাখানিক পর আমিও রান্নাঘরে চলে আসলাম, চা বসালাম আর ফ্রিজে রোজার মাসে যে কালা ভুনা করেছিলাম তার বের করে গরম করে নিতেছি। আর রেডিমেড পরোটা আছে, তাই দিয়ে সকালে নাস্তা হবে না, আর ডিম পুচ করে দেব। তারপর তো সকালে নাস্তা খেতেও বসে পড়লো। সাইদুল বাবা রুটি খেলো না, গতকালকের ভাত ছিল পানি ভাত, তা দিয়ে গতকালকে তরকারি দিয়ে খেয়ে নিল। বলতেছে আমি আর রুটি খাবো না, আমি পান্তা ভাতই খাবো, যে গরম পড়েছে পান্তা ভাত খেলে একটু শান্তি লাগে। তারপরে আমিও নাস্তা খেতে বসে পড়লাম ডিম পুচ দিয়ে। নাস্তা তো খাওয়া হয়ে গেল, এখন চা খেয়ে নিতেছি। মা আর সাইদুলের বাবার চা খাওয়া হয়ে গেছে। চলে আসলো জান্নাত বুড়ি। সাইদুল বাবা একটু বাজারে গিয়েছে, পাট শাক কিনবে। জান্নাত বুড়ি বোনদের খুঁজতেছে আপুরা কোথায়। আর ঘরগুলো এখন গুছিয়ে ফেলবো, চাদর টাদর পাল্টিয়ে ফেলি। একদিন তো সব মেহমান ছিল, ঘর দুয়ার গোছানো হয় নাই, এখন চাদর টাদর পাল্টিয়ে দিই। আর এই যে জান্নাত বুড়ি বোনদের খুঁজতেছে। তারপর আমি বললাম এই ঘরে আসো, দেখো আপুদের। তারপরে এই ঘরে হেঁটে হেঁটে আসলো, আপুদের ডাক দিতেছে, আপু উঠো। তারপর তো সাইদুল উঠলো, ওকে নাস্তা দিলাম, ও খেয়ে ঢাকা যাবে। সাইদুলের ফ্লাইট সামনের সপ্তাহে মনে হতে পারে, ওর ফ্লাইট, এই জন্য এনজিওতে যাবে, সেখানে যে কথাবার্তা বলবে। সাইদুলের বাবাও চলে আসলো পাট শাক নিয়ে, মা বসে বসে পাট শাক বাছতেছে আর আমি ঘরগুলিও গুছাচ্ছি।
আমি সব কিছু গুছিয়ে নিলাম, রান্নাটা শুরু করে দিয়ে বেজে গেছে 11টা। মসুরির ডাল রান্না করব, রুই মাছ ভুনা করব, নদীর কাজলি মাছ, তারপরে শিলং মাছ মানে পাঁচমিশালি মাছ ভুনা করব, পাট শাক ভাজি আর ভাত। এই দুপুরের মেনু। ও আজকে আমার মা আর বড় আপাও আসতেছে, আমার ননাস আর আমার নিজের মাও আসতেছে। আর যে সাইদুল বাবা দুধ কিনে দিয়ে গেছিলো, দুধটা জাল দিতেছে। বড় পা আবার দুপুরে দুধ দা ভাত দিব, বড় পাপার দুধ ভাতটা খুব পছন্দ করে। তারপরে এদিকে প্রথমে ডালটা বাগার দিয়ে, ডালটা 2-3টা সিজ হওয়ার পর নামিয়ে জাল দিয়েছি। এখন বাগার দিয়ে ফেলি রসুন আর জিরা দিয়ে। আর পাশের চুলায় ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটা প্রায় হয়ে এসেছে, একটু পরে ঠিকা দেব। রুই মাছগুলো ভেজে নিতেছি, রুই মাছ ভুনা করব। আমি কিছু মাছ ভেজেও ফেলেছি, ডালও বাগার দিয়ে ফেললাম। তারপরে গোড়া মাছটা রান্না করব। আর রুই মাছের পেঁয়াজটা ভাজা হচ্ছে, এখন পানি দিয়ে ময় মশলা দিয়ে ফেলি, মাছটা ভুনা করব। মশলাটা তো ভালোভাবে কষানো হয়ে গেল, এখন ভাজা রুই মাছটা দিয়ে তারপরে পরিমাণ মতন ঝোলের জন্য পানি দিয়ে দিই। আর পাশের চুলায় এই মশলাটাও কষানো হয়ে গেছে, গোড়া মাছের মশলা। আজকে এই মশলাটা একটু কষিয়ে দিলাম। এই যে গোড়া মাছটা দিয়ে দিলাম, সাথে কাজলি মাছ, শিলং মাছ, ট্যাংরা মাছ, চাপিলা মাছ, কয়েক পদেরই মাছ আছে। এখন একটু হালকা নাড়াচাড়া করে পরিমাণ মতন পানি দিয়ে দিই। আস্তে আস্তে জালে 2 তরকারি রান্না করে ফেলি। তারপরে রুই মাছের তরকারিতে শাক দিয়ে দে। আমরা তো শাক খাই, শাক একটা মশলা। আমরা বিক্রমপুরের এই শাক মশলাটা যে কোনো বড় মাছ তরকারিতে খেয়ে থাকি। শাকটা ফ্রিজে ছিল, নামিয়ে তারপরে এই যে দিলাম, হালকা নাড়াচাড়া করে আবারও ঢেকে দিই। তারপর তো দুপুরে রান্নাটা কমপ্লিট করে ফেললাম। কি কি রান্না করলাম? পাট শাক ভাজি করেছি, নদীর পাঁচমিশালি মাছ, রুই মাছ ভুনা আর ভাত ডাল। তারপরে বড় পা মা খেতে বসলো, আর আমার মা রোজা রেখেছে, এজন্য খেতে আসেনি। মাও আর শাশুড়ি মাও খেতে বসে পড়বে। দুপুরে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, হঠাৎ করে সারামণি ডাক দিয়েছে, আপুর শরীর অনেক খারাপ, তাড়াতাড়ি ওঠো। তারপরে জ্বর মেপে দেখি 104 জ্বর। তাড়াতাড়ি করে মাথায় পানি ঢালতেছি। কি বলবো, গতকালকে রাত্রেও আবার অনেক জ্বর এসেছিল, ওষুধ খাইয়েছিলাম, একটু কমেছিল। আবার এই যে দুপুরের পরে থেকে আবারও জ্বর। মেয়েটার কি ছেড়ে ছেড়ে জ্বর আসে, দেখি আগামীকালকে ডাক্তারখানায় নিতে পারি কিনা। তারপরে আমার মা রোজা রেখেছে, তার জন্য ইফতারি তৈরি করলাম। পেঁয়াজু, বুট ভুনা আর আনারস শরবত দিলাম। মা তো ইফতারি করার পরে নামাজে দাঁড়িয়ে গেল। আর এদিকে বড়াপড়া নামাজ পড়ে চলে এসেছে, তাদেরকে চা বিস্কিট দিলাম। জান্নাত পাখিও এসেছে, দেখো। তারপরে ঘন্টাখানিক পর সাইদুলে বাবা নিয়ে আসলো বাঙ্গি, মানে চিনায় বলতে পারো। তা কেটে দিলাম, মা বড়পা আমরা সবাই মিলে খেলাম। আর আমার মা নামাজ পড়তেছে, মাকে আর ডাক দিলাম না, এশারে নামাজ পড়তেছে। আমরা সবাই বাঙ্গি খেলাম।
আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।